আসসালামু আলাইকুম। আজকে বাটকারা মাছ দিয়ে বিলম্বি দিয়ে ঝোল রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বাটকারা মাছ দিয়ে বিলম্বি দিয়ে ঝোল রান্না করি। দেখুন এই যে বিলম্বি, এগুলা দিয়ে বাটকারা মাছ দিয়ে আজকে ঝোল রান্না করব। খুব ভালো লাগে, টকটক এই গরমের সিজনে এই ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন মাছগুলোকে প্রথমে লবণ দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিছি, ওগুলোকে আমি দেখাইনি। এখন দেখুন আমি এই মাছগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে ভালোভাবে মাখাবো। মাখানোর পরে এটাকে 10 মিনিট 15 মিনিট রেখে দেবো। দেখুন এই যে হলুদ মরিচ সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করব অনেকক্ষণ মাখানোর পরে, যাতে মাছগুলোর ভিতরে সবগুলো মশলা লবণ ভালো করে ঢুকে। দেখুন এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য অতি শীঘ্র তাড়াতাড়ি করতেছি। আসলে এইগুলাকে 5-10 মিনিট মাখায়া রাইখা দিলে মশলাগুলো ভিতরে যায়, অনেক ভালো লাগে, খাইতেও খুব টেস্ট লাগে। এই যে দেখুন আমি একটা চুলায় পাইপ্যান বসালাম, এই পাইপ্যানটা গরম হইতেছে, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। এই যে আমার পাইপ্যান গরম হয়ে গেছে, এখন পাইপ্যানের মধ্যে তেল দিতেছি। দেখেন সবগুলো মাছ এটার মধ্যে ভাজবো। ভালোভাবে গরম না করলে মাছগুলা ভালোভাবে হয় না, দেখাইতেছে এগুলো একদম চুলে যায়। এই যে দেখুন ভালোভাবে তাচ্ছে আমার পাইপ্যানের তেলগুলা গরম হয়েছে। এই যে এখন দেখুন সবটুকু মাছ দিয়ে দিতেছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করুন, প্রতিদিনের ভিডিও দেখতে পারবেন। আর সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও কেউ দেখতে পারবেন না। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যেন প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, দেখতে পারবেন। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে কি সুন্দর কালার আসছে, এখন নামিয়ে দিলাম। এই যে বিলম্বিগুলো এখন ভালোভাবে মাছের মতো করে ভাজবো। ভালোভাবে না ভাজলে খাইতে ভালো লাগে না, বা তরকারির মধ্যেও কালার আসবে না ভালো। মাছগুলো যেভাবে ভাজছি ওইভাবে এরকম বিলম্বিগুলোকেও ভাজতেছি। এই যে দেখেন আস্তে আস্তে কি সুন্দর কালার হইতেছে, ভাজতে ভাজতে এরকম দেখবেন হলুদ একটা কালার আসবে, মাছের মতো কালার। এগুলা দিয়ে ভালোভাবে ঝোল রান্না করলে টকটক লাগে, এই গরমের সিজনে খাইতে খুব ভালো লাগে। আমি সবসময় বিলম্বি দিয়ে টমেটো দিয়ে টক রান্না করি, আজকে মাছ দিয়ে শুধু বিলম্বি দিয়ে রান্না করতেছি। এটাও খাইতে খুব ভালো লাগে, টকটক লাগে। এই গরমের সিজনে এইটা দিয়ে ভাত খেতে খুব টেস্ট লাগে। আপনারা দেখে রান্না করুন। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমার বিলম্বিগুলো সবগুলো এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। দেখেন কি সুন্দর ভাজতে ভাজতে মাছের মতো কালার আসছে। সবগুলো বিলম্বি একটা পাত্রের মধ্যে তুলতেছি। আপনি না টেনে সুন্দর করে আমার সবগুলো রান্না দেখুন, তাইলে দেখতে পারবেন আমি কিভাবে রান্না করি। যেভাবে আমি রান্না করি সেইভাবে আপনি রান্না করেন, দেখবেন খুব টেস্ট লাগবে। সবগুলো বিলম্বি এখন তুলে ফেললাম। এখন দেখি কিভাবে রান্না করে, দেখুন এই যে একটা পাত্রের মধ্যে পেঁয়াজ দিতেছি। এই যে পেঁয়াজটাকে ভালোভাবে লাগতেছি, দেখেন একটু তেল দিতেছি, এটা লাল লাল কালার আসবে। এখন কম করে তেল দিয়ে আমি রান্না করি, মশলা কম তেল কম দিয়ে আমি সবসময় রান্না করে খাই। আমি যেভাবে সাধারণত রান্না করে খাই ওরকমভাবে আপনাদেরকে প্রতিদিনের ভিডিও দেখাই অতি তাড়াতাড়ি। এই যে দেখুন আমার পেঁয়াজের কালার এসে পড়ছে, তারপর একটু পানি দিলাম। এই যে দেখুন পানিটা দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি সবগুলো মশলা এখন দেব। এই যে কাঁচামরিচ দিতেছি, কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কাইটা দিই নাই তো, তার জন্য পরে দিচ্ছি। কাইটা দিলে আগেই দিয়ে দিতাম পেঁয়াজের সাথে। এখন সবগুলো মশলা দিব। এই যে রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ। আপনারা মাছ অনুযায়ী তরকারি অনুযায়ী আপনারা মশলাটুকু দিবেন। আমি যেটুকু মাছ যেটুকু এনেছি সে অনুযায়ী দিচ্ছি। এই যে দেখুন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
জিরার গুঁড়া। এখন দেখেন সবগুলা মশলা একসাথে দিয়ে দিলাম। তারপর দেখুন এগুলোকে সব একসাথে মিক্সড করতেছি। দেখেন আমার মশলার কালারটা কি সুন্দর আসতেছে। দেখেন ভালোভাবে কষাইতেছি মশলাটাকে। ভালোভাবে কষাইলে মশলা মানে তরকারির টেস্টটা খুব ভালো আসে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে আমার তরকারির মশলাটা। দেখেন অনেকক্ষণ যাবত কষাইতেছি। জালের আঁচটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, আপনার সাথে তাড়াতাড়ি দেখানোর জন্য। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এই যে দেখুন আমি সব সময় সব তরকারির মধ্যে রান্না করলে তরকারির ঝোলটাকে অনেক ভালোভাবে কষায়, যেন টেস্টটা ভালো আসে। এই যে দেখুন এটার মধ্যে বিলম্বি মাছ সব একসাথে দিয়ে দিলাম সবগুলাকে। এখন এটির সাথে মিক্সড করতেছি মশলাগুলা, যেন বিলম্বি মাছ একসাথে মিক্সড হয়ে যায়। আস্তে আস্তে মিক্সড করতেছি। গাইজ আমার ভিডিওটা না টেনে আপনার দেখুন সবটুকু। এই যে এখন মিক্সড করে ভালোভাবে ডাইকে দিলাম। এই যে কতক্ষণ পরে আসা দেখলাম যে দেখেন আমার ঝোলগুলো একদম শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে ভালোভাবে। এই যে দেখুন এখন একটা পাত্রে পানি দিলাম। আমি বিলম্বি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব, এই কারণে আমি ঝোলটাই একটু বেশি দিলাম। আপনারা দেখুন এই যে ঝোলটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে বলক আসবে। বলক আসার সময় একটু দিন। এই যে দেখুন মাঝখানে একটু আইসা দেখলাম, লবণ টেস্ট করলাম লবণ হয়েছে কি না। দেখুন কি সুন্দর কালার হয়েছে। তারপর দেখুন ধনিয়া পাতা দিতেছি। ধনিয়া পাতা দিতেছি। এই যে দেখুন এখন এই যে দেখুন লবণটা এখন দেখবো কেমন হয়েছে। কি সুন্দর কালার আসছে। এই যে দেখুন আমার তরকারি হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। দেখুন খাইতে এত ভালো লাগে এই গরমের সিজনে, এই টকের তরকারিটা খুব ভালো লাগে। এই বেলুন